গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের আজকে যে রাগটা দেব নতুন রাগ, রাগ ভৈরব, ঠাট ভৈরব, বাদি ধৈবত ধা, সমবাদী রেখব, সময় দিবা প্রথম প্রহর, আরোহণ সা রে গা মা পা ধা নি সা, অবরোহণ সা নি ধা পা মা গা রে সা, জাতি সম্পূর্ণ প্লাস সম্পূর্ণ। আর তাল সেম তিতাল, প্রত্যেকটা রাগেরই ছোট রাগেরই তাল তিতাল হয়, বিলম্বিতে বিলম্বিত একতাল। তাহলে স্থায়ীতে কি আসছে? পায়লা মুঝে ভরো দে রে, মা তো বা রে মেরে বি তগ ইলি, সিগারি কই নব ইলি ভর। এবার যখনই রাগটা গাইবে তখন এই যে তোমাদের রাগের যে পরিচয়টা এটা মুখস্থ রাখবে। তাহলে কি হবে, এই রাগে কোন কোন স্বর বেশি লাগছে, কোন কোন স্বর কম লাগছে, কোন কোন স্বর কোমল লাগছে, এটা তোমাদের একদম মুখস্থ হয়ে যাবে। তাহলে দেখে নাও। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, আমি তোমাদের আগে এই যে রাগটার স্থায়ী যে কথার নোটেশনটা আগে বলে দিচ্ছি, দেখে নাও। ধা পা মা গা মা মা পা পা ধা পা মা গা পা মা গা মা রে গা পা মা গা মা গা রে সা, নে সা গা মা পা ধা নি সা, রে সা নি সা দা সা নি ধা পা। এটা হচ্ছে নোটেশনটা। এবার আমি চারটে চারটে করে ভাগ করে দিচ্ছি, দেখে নাও। ধা পা মা গা, কথাটা বসিয়ে দিচ্ছি। পেলা মা মা পা পা মুঝে ভারো ধা ধা পা, ধার পরে 3 মাত্রা টানতে হবে, পার পরেও 3 মাত্রা টানতে হবে। তাহলে কথাটা কি আসছে? দে রে, নেক্সট টাইম মা গা পা মা গা মা, মা তো বা রে গা পা রে মে রে মা গা রে সা, বেতা গইলি, নে সা গা মা পা ধা নি সা, সিগারি কই নব রে সা নি সা দা সা নি দা পা ইলি বর। ক্লিয়ার? সারগামটা আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। ফার্স্টে সারগামটা তুলে নেবে, সারগামটা তুলে নিলে কি হবে, লাস্টে কথাটা বসিয়ে দেবে, খুব সহজ হবে। তাহলে ধা পা মা গা মা মা পা পা ধা পা, মা গা পা মা গা
সারগামটা। এবার একবার আমি গেয়ে দিচ্ছি, আর সবসময় মাথায় রাখবে যখনই রাগটা প্রথম তুলবে একদম স্লো করে তুলবে, ফাস্ট গাওয়ার কোনো দরকার নেই। যত স্লো গাইতে পারবে তত ফাস্ট গাইতে পারবে, এটা গায়কের একটা নিয়ম। তুমি আগে স্লো করে তুলে নেবে, এবার ওটা প্র্যাকটিসের পরে তুমি অলরেডি ফাস্ট গাইতে পারবে। পেলা মুঝে ভর দে রে মাতবার মেরে বিতা গইলি সে গরি কই না বইলি। ক্লিয়ার? এইবার আমি তোমাদের বলেছি দিদিভাই এক আঙ্গুল দিয়ে করিয়ে দিচ্ছি, এক আঙ্গুল দিয়ে দিচ্ছি, দেখো তাহলে কি আসছে প্রথমে ধা পা মা পা মা গা পেলা মামা পাপা মুঝে ভারো ধা পা। তাহলে কথা কি আসছে দে রে মাগা পা মাগা মা মা তো বা রে গা পা রে মেরে মাগা মাগা রে সা বিতা গইলি নিসা গা মা পা ধা নিসা সি গরি कोई ना बा रे सा नि सा दा सा नि दा पा इले वारा। क्लियर? এইবার আমি টোটালে তোমাদের একবারই গেয়ে দিচ্ছি। যেহেতু তো প্রশ্ন করেছো যে দিদিভাই আমাদের গানে আবেগটা কিভাবে আসবে, গানের আবেগটা তখনই আসবে যখনই তুমি গানটা মুখস্থ গাইতে পারবে, না দেখে গাইতে পারবে, এবং কথা অনুযায়ী গলাটা দিতে পারবে। যে কথা, গানের যে কথা অনুযায়ী গলাটা ঠিক সেইভাবেই তোমাদের প্রডিউস করতে হবে, তবে গিয়েই তোমাদের গানের ইমোশনটা, আবেগটা টোটালটাই চলে আসবে। পালা মুঝে ভর দে রে মাতবার মেরে বিতা গইলি সে গরে কোই না বইলি মোরা পালা মুঝে ভর দে রে মাতবার মেরে বিতা গইলি সে গরি কোই না বইলি মোরা পালা मुझे भरो पाला मुझे भरो पाला मुझे भरो दे रे। তাহলে তোমরা দেখে নিলে যে ভৈরব রাগের টোটাল স্থায়ীটা ঠিক যেভাবে দেখিয়েছি, যদি ঠিক সেভাবে তোলো কোনোই অসুবিধা হবে না। আর যখনই প্র্যাকটিস করবে খেয়াল রাখবে যে রাগই গাইবে, আর যখনই প্র্যাকটিস করবে টাইমটা এক রাখার চেষ্টা করবে, তাহলে কী হবে গলার উন্নতিটা খুব ভালো হবে। আজকে তুমি সকালে বসলে, কালকে তুমি বিকালে বসলে, পরশুদিন রাতে বসলে,
এটা একটা গলা ভালো হওয়ার টিপস। যতই তোমাদের ইউটিউবাররা আছে দেখবে, অনেকে বলে 5 মিনিট গাইলে গলা ভালো হবে, এই তানটা গাইলে ভালো হবে, এটা করলে ভালো হবে। হ্যাঁ, আগে গলাটা তৈরি করতে হবে তোমাকে। গলাটা তোমাকে আগে রেয়াজ করে তৈরি করতে হবে, তারপরে তুমি যেটাই গাইবে সেটাই ভালো হবে। আর যেহেতু এটা আমার ক্লাসিক্যাল, টোটাল ক্লাসিক্যালের উপরে আমার এই ইউটিউব চ্যানেলটা, তোমাদের যারা বেশ ক্লাসিক্যাল তৈরি হতে চাইছো তাদের জন্য এটা। সাথে ছোট্ট ছোট্ট যে টিপসগুলো, যেটা তোমরা নিজেরা করলেই বুঝতে পারবে যে তোমাদের গলাটা কোথায় আসছে, কোথায় যাচ্ছে। একটা রাগের একটা সারগাম তুমি 20 মিনিট যদি রোজ করো, আমি ম্যাক্সিমাম দিয়ে থাকি 15 মিনিট, একটা তান শুধু, টোটাল রাগটা নয় কিন্তু। প্রশ্ন করেছিলে যে দিদিভাই শুধু রাগটা, না, একটা তান। একটা তান তুমি যদি রোজ 10 মিনিট করো, 16 মাত্রা বলো, 32 মাত্রা বলো, কিংবা 8 মাত্রা বলো, তাহলে প্রতিদিন যদি তুমি একটা তান 10 মিনিট করো, ওই একটাই তান কিন্তু 10 মিনিট করতে হবে, তাহলে আলটিমেটলি তুমি দেখবে 1 মাস পরে ওই তানটা তুমি এত সুন্দর গাইবে এবং তোমার গায়কটাও সুন্দর হবে। ওকে ফ্রেন্ডস, তাহলে তোমাদের রাগ ভৈরবের আজকে স্থায়ীটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে তোমরা যারা পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের পুরো রাগটা লাগবে না। আমি তোমাদের ম্যাক্সিমাম এপিসোডেই বলি যে পরীক্ষার প্রিপারেশানের জন্য এতটা লাগে না, যারা ক্লাসিক বেস তৈরি হতে চাইছো তাদের জন্য পুরোটাই লাগবে। আর এটা তোমার ভৈরবীর আমি তিতালটা দিয়েছি, এরপরে যদি তোমরা বিলম্বিতটা চাও আমি লাস্টের দিকে বিলম্বিতটা দিয়ে দেবো। আর যেটা তোমাদের একটা প্রশ্ন করেছিলে যে দিদিভাই রাগ কতটা টাইম করব, যতটা টাইম তুমি পাবে, এর কোনো টাইম নেই। তুমি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, তুমি যতটা টাইম পাবে, তোমার গলায় যতটা তুমি নিতে পারবে। ফার্স্টের দিকে এতটা টাইম তুমি করলে গলায় নিতে পারবে না। ফার্স্টে তুমি 30 মিনিট করো, এবার তুমি 1 সপ্তাহ পরে আর 2 মিনিট বাড়িয়ে দাও, তার 1 সপ্তাহ পরে আর 2 মিনিট বাড়িয়ে দাও। আস্তে 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 করে তোমার গলাটাকে পারমিট করতে হবে, সহাতে হবে তোমার গলায়। তারপরে তুমি 3 ঘন্টা গাইতে পারবে, তোমার গলার কোনো ক্ষতি হবে না, বরং গলার আরও ভালো হবে, কিন্তু আস্তে আস্তে করে গাইতে হবে। ওকে ফ্রেন্ডস, তোমরা আমার চ্যানেলে যারা নতুন এসছো তাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই আমি যে তোমরা আমার চ্যানেলটা দেখছো। আর যারা মিডিলে এসছিলে, মাঝখানে চলে গেছো, আবার লাস্টে এসছো, তাদেরও শুভকামনা জানাচ্ছি যে তোমাদের যেটুক দরকার তোমরা সেটুকুই নিচ্ছ। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ফার্স্ট টু লাস্ট যারা আছো তারাই অনেক কিছু শিখতে পেরেছো। ওকে ফ্রেন্ডস, সুস্থ থেকো, ভালো থেকো, টাইম পেলে প্লিজ একটু গান নিয়ে বসো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।